একটা প্লাম্বারের ব্যবসায়ী, মোটামুটি হাসনাবাদ বাজারের মধ্যে অনেক নাম দাম ওনার। আর ওনার মতো সৎ ব্যবসায়ী মানে দ্বিতীয়বার বলতে গেলে নাই, দ্বিতীয়বার এরকম একজনও নাই। আমরা অনেক ভালো একটা লোক হারাইছি। ওনাই গেছিল ইউনিয়ন পরিষদের মধ্যে একটা ট্রেড লাইসেন্স আনার জন্য। তো ওইখানে নাকি দুপুরবেলা লোকজন কম থাকে, সচিবের অফিসে ঢোকার পরে ওইখানে দুইজন লোক ছিল, একজন সচিবের কর্মকর্তা আর একজন হয়তো হ্যাঁ করে যে কোনো কর্মকর্তা ছিল। এর মধ্যে ওই যে শামীম নামে যে ছেলেটা পাগল বলে হয়ে গিয়া দাও নিয়ে আবটা কূপ ফেলাইছে। মানে কূপের মধ্যে ওনার তো একা ছিল না, এমন লোক ছিল প্রায় আরও সাথে দুইজন, কিন্তু ওই দুজনটা না কুবায় শুধু ওনারে কুবাইছে, ওনারে চিনা নাই জানা নাই। এটা কি জন্য? এখন আমরা এই জন্য বলতেছি সবাই যে এটা সম্পূর্ণ পরিকল্পিত হত্যা হতে পারে। আমার 3 নং ওয়ার্ডের পশ্চিমপাড়ার সে আমিরগঞ্জে ব্যবসা করতো, হার্ডওয়্যারের ব্যবসা। সে নাকি ইয়াতে গেছিল, এই ইউনিয়ন পরিষদে গেছিল ট্রেড লাইসেন্স আনার জন্য। তো যাওয়ার পরে ওই এক লোক আইসা এরে এলোপাতারিভাবে মাথার মধ্যে খালি কোপাইতে থাকে। তারপর আমার কাছে অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে, আমি যেরকম শুনলাম আধা ঘন্টা পরে মোকাররম মেম্বারে আমার কাছে ফোন দিয়েছে যে আপনার ওয়ার্ডের এই একটা ছেলের তো খুব মেরে ফেলছে। পরে আমি লোকজনের কাছে বলতে থাকি যে এই যে শাহিন মারা গেছে, তারে নিয়ে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করছে। আমি এইটুকু শোনার পরেও আমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে আমি সদর হাসপাতালে আসি আর কি। আর নয়তো তো এরকমভাবে যাই ফিরাইছে, হেরাও তো কুপ দেওয়ার কথা, পাগল হলে তো অবশ্যই যাই ফিরাইবো, হেরাও কুবাইবো। তো হেরারা কেউ কুবাই নাই, শুধু ওনারা কুবাইছে, এমনকি সবগুলা খুব মাথার দিছে। এইখানে আমিরগঞ্জে সে ব্যবসা করতো, ব্যবসা করে অনেক আগে থেকে আমার সাথে একবার বলছিল যে একটা লোকের কাছে অনেকগুলো টাকা পানা, হ্যাঁ নাকি শাহিন ভাইয়ের চেকও দিছিল। হ্যাঁ, সে তার বাড়িটা শিবপুর এলাকায় মনে হয়, আমার সাথে বলছিল আর কি যে এই একটা টাকা নিয়ে এর সাথে একটু নিয়ে দ্বন্দ্ব ছিল একটা লোকের সাথে। আমার কাছে বলছে সে আনুমানিক প্রায় 5-6 মাস আগে।